দর্শক দেখুন, সেই 4 আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা মুখ্য সচিবের কাছে জানতে চাইল কমিশন। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব। নিচে লেখা, মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে যে অফিসার বা দপ্তর কমিশনের কথা না শুনে সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। কেন নিয়ম মানা হয়নি তাদের জানাতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছে সেই চিঠি। দেখুন, 21 জানুয়ারি মুখ্য সচিবকে উদ্দেশ্য করে এই চিঠি নতুন করে করা হয়েছে। দেখুন, যারা পড়তে চান পুরোটা পড়তে পারেন। 2 পাতা রয়েছে। 4 অফিসার, দেখুন নাম একেবারে বোল্ড করে দেখানো হয়েছে। তথাগত মণ্ডল, দেবোত্তম দত্ত চৌধুরী, বিপ্লব সরকার, সুদীপ্ত দাস। এবং দেখুন এখানে ডেডলাইন দেওয়া হয়েছে 24/1/2026 বিকেল 5টার মধ্যে। একেবারে ডেডলাইন দিয়ে এই চিঠি করা হয়েছে মুখ্য সচিবকে। যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছিল কি করা হয়েছে, যা করা হয়েছে কাদের নির্দেশে করা হয়েছে, কারা করেছেন। কমিশনের সঙ্গে কোনো রকম আলোচনা না করে একেবারে যে চূড়ান্ত সিদ্ধান্ত সব নিয়ে নেওয়া হয়েছে, এটা কারা নিয়েছেন বলুন, পুরো ডিটেলস দিন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি রিপোর্ট তৈরি করা হয়েছিল, কি চার্জ করা হয়েছিল, সমস্ত কিছু কি পেয়েছেন, সব ডিটেল বিস্তারিত দিয়ে 72 ঘন্টা অর্থাৎ 24 তারিখ 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সব জমা করুন। টোটাল যা যেটা বলা হয়েছিল তার প্রেক্ষিতে কি তদন্ত করেছেন, কারা তদন্ত করেছেন, কি তদন্ত হবে বা কি হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিয়েছেন, সব বিস্তারিত আমাদেরকে জমা করতে হবে। বিস্তারিত কে এত এখতিয়ার দেখিয়েছেন, একেবারে ডিটেলস দিয়ে সব রিপোর্ট করুন 24 জানুয়ারি বিকেল 5টার মধ্যে। ফলে দর্শক যেটা বুঝতে পারছি, একটা কড়া অবস্থান কিন্তু নির্বাচন কমিশন নিচ্ছে, থেমে থাকছে না। নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমিও দেখিয়েছি। 2 দিন আগে এই নবান্ন থেকে নির্বাচন কমিশনকে একটা চিঠি করা হয়েছিল। যেহেতু নির্বাচন কমিশন 2রা জানুয়ারি একটা রিমাইন্ডার দিয়েছিল যে আমরা ওই যে অর্ডারটা করেছিলাম 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সেটা কি হলো, দ্রুত ব্যবস্থা নিন এবং জানান। 2রা জানুয়ারি চিঠিটা করেছিল নির্বাচন কমিশন নতুন করে। কিছুই করা হচ্ছিল না। পরে আরও একবার নক করা হয়েছিল, কি হলো বলুন, রিপোর্ট দিন। তো তারপরে নবান্ন ওই একটা লেটার পাঠিয়েছিল নির্বাচন কমিশনকে, মুখ্য নির্বাচনী যে কার্যালয় আছে কলকাতায়, সেখানে পাঠানো হয়েছিল যে না, লঘু দোষে গুরুদণ্ড হয়ে যাচ্ছে, এফআইআর করার মতো কিছু তো দেখছি না। আমাদের যিনি এজি আছেন তিনি বলেছেন, এজি যিনি আর কি আইনি পরামর্শ দিয়ে থাকেন, আইনজীবী রাজ্য সরকারকে, তার কথা উল্লেখ করে বলা হয়েছিল, উনি বলেছেন যে ধরনের অভিযোগ এতে এফআইআর করা যায় না। ফলে এফআইআর করার যে নির্দেশটা আপনারা দিয়েছেন সেটাকে প্রত্যাহার করা হোক বলে চিঠি করা হয়েছিল। তো কলকাতায় সেই চিঠিটা এসছিল। তো কলকাতায় যে অফিস আছে মুখ্য নির্বাচনী যে কার্যালয়, সেখান থেকে সেই চিঠিটাকে দিল্লিতে ফরওয়ার্ড করা হয়েছিল। তো এবার পাল্টা ওখান থেকে এসছে যে এসব কি হচ্ছে, কে এইসব সিদ্ধান্ত নিচ্ছেন। এবং ওখানে বলা হয়েছিল যে তদন্ত করা হয়েছে, আমরা করেছি। তো সেই বিষয়ে বলতে চাওয়া হয়েছে যে কে তদন্ত, কি তদন্ত, কোথায় কি হচ্ছে, কারা এইসব করছেন, কারা কমিশনের কথা না শুনে নিজেদের মতো করে সব সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কারা এইসব জবাবদিহি চাই, সবার রিপোর্ট চাই। এই টোটাল ডিটেলস চেয়ে একেবারে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে 24 তারিখ 5টার মধ্যে সব জমা করুন। ফলে দর্শক যেটা বুঝতে পারছি, কমিশন কিন্তু অনর, ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে, এফআইআর করব না, এই যে বিষয়টা নবান্ন থেকে বলা হয়েছে, তার ওটাতে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। দিল্লি থেকে পরিষ্কার বলা হচ্ছে যে সব জানান, কি করেছেন না করেছেন জানান, আর কেন এইসব করছেন কমিশনের সঙ্গে কোনো আলোচনা না করি একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, কেন করছেন সব জানান।
রিপোর্ট দিন, এবং গড়িমসি করলে হবে না। 24 তারিখ অর্থাৎ মানে 72 ঘন্টা আজকের পর থেকে, যেটা পরিষ্কার বুঝতে পারছি, এর মধ্যে জানাতে হবে আপনাদেরকে। ফলে দর্শক, যখন ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কমিশনও কার্যত একটা চরম জায়গাতে যাচ্ছে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় এটা হচ্ছে ফাইনাল একটা ব্যাপার। সেই রিপোর্ট দেখবে, তারপর কমিশন তার তরফ থেকে যেটা করতে পারে আমার মনে হয় সেটা করবে, এবং সেটা করা উচিত। কারণ যা শুরু করেছে এই রাজ্য সরকার, যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয়, যদি বারবার লুজ দেওয়া হয়, তাহলে কিন্তু কমিশন বাকি কাজ এখানে করতে পারবে না। দেখছেন তো এসআইআরটা কীভাবে ঘেটে যাচ্ছে বিষয়টা, এখনও ভোট পর্ব রয়েছে। ফলে কমিশন যদি কড়া অবস্থান না দেখায়, এবং যারা এই রকম গাফিলতি করেছেন, গাফিলতি মানে আরে লগইন পাসওয়ার্ড অন্যকে দিয়ে সব ভুলভাল সব নাম তুলে দেওয়া, এটা দায়িত্বের কাজ, এটা লঘু দোষ। যেখানে একটা স্বচ্ছ ভোটার তালিকা হওয়া উচিত, যে কোনো যারা সরকারি দায়িত্বে যারা থাকেন তারা তো শপথ নিয়ে কাজগুলো করেন। তারা কি করেছেন? এটা ছোট্ট ভুল, এটা লঘু দোষ। বেআইনি অবৈধ লোকজনদেরকে সব তালিকাভুক্ত করার চেষ্টা করেছেন, এটা লঘু দোষ। একটা দেশ বিরোধী একটা কাজ করেছেন কার্যত। আসলে ওই যে দিদি বলে রেখেছেন, না ব্যবস্থা নেব না, আমার অফিসারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার কথা বলবে? হ্যাঁ, কমিশনের কি এখতিয়ার আছে? ফলে দিদি বলেছেন, তাই এখানে যারা আছেন, যারা কাজ করেন অফিসাররা, তারাও কিছু করে উঠতে পারেন না। তাই বারবার রিকোয়েস্ট হচ্ছে, যদিও প্রকাশ্য সভাতে হুঁশিয়ারি, আবার এদিকে রিকোয়েস্ট, একটু দেখুন, একটু বাঁচান, এই টাইপের। ফলে মানে এই যে করে দিনগুলোকে কাটিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, এতে করে সাহসও বাড়ছে। যারা এরকম কারচুপি করে থাকেন তাদের মধ্যে সাহস বাড়ছে যে আমরা যাই করি, ও দিদি তো বাঁচিয়ে দেবেন। এই তো দেখুন না, 4 অফিসারের বিরুদ্ধে কত কি বলেছিল কমিশন, কই হয়েছে কি? আমাদের দিদি কি এফআইআর করেছেন, করতে দিয়েছেন, করতে দেননি, কই সেরকম তো কিছু হচ্ছেও না। তার মানে আমরা আমাদের মতো করে চলতে পারি, বরং দিদির কথা শুনে চলবো, কারণ দিদি ঠিক বাঁচিয়ে দেবেন। এই একটা ধারণা চলে এসছে। এই ধারণা আসার কারণে এখন এসআইআরটাও ওইভাবে গুলিয়ে যাচ্ছে। অফিসাররা অনেকেই এখনও, আমি মনে করি, কোথাও জানি না আপনারা কি ভাবেন, দিদির নির্দেশেই তারা কাজ করছেন, যেমন বলছেন দিদির লোকেরা যেমন বলছেন সেই মতো কাজ করছেন। আমি একটা খবর দেখছিলাম যে মুখ্য সচিব নাকি আমলাদেরকে নিয়ে একটা বৈঠক করছিলেন, তো সেখানে হঠাৎ করে মুখ্যমন্ত্রী ঢুকে গিয়ে এমন একটা শাসিয়েছেন কার্যত, বলেছেন যে আমার কাছে খবর আছে 2-3 জন ডিএম তারা নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন, কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছেন। আমি কেন্দ্রীয় সরকারটা নয় বাদ দিলাম, কিন্তু উনি এটাও বলেছেন নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন। তো ডিএম যারা, তারা তো ডিইও, তো কমিশনার হয়েই তো কাজ করবেন, তো এ তো অন্যায় কিসের? আসলে কমিশন যে নিরপেক্ষভাবে কাজটা করার কথা বলছে সেটা করছেন, এটা হচ্ছে ওনার আপত্তির জায়গা। ওনার বক্তব্য, আমরা যেটা বলবো সেটা করতে হবে, কারো নাম না বাদ যায়, অসঙ্গতি ইত্যাদি বলে এরকম নাকি হুঁশিয়ারি দিয়েছেন। মানে আবার এটা বলেছেন যে করছেন, তারপর তো আমরাই ক্ষমতায় আসবো, ফলে আমাদের আন্ডারে কিন্তু কাজ করতে হবে, এরকম হুঁশিয়ারি দিয়েছেন। ফলে দর্শক ভাবুন তো, ওই সব ডিএমরা তারা কি করে কাজ করবেন? যদিও কাজ করা উচিত, মানে মেরুদণ্ড সোজা করে কাজ করা উচিত। আমি এটাও দেখেছি, কাজ করতে গিয়ে অনেককে ফাঁপড়ে পড়েছেন, কিন্তু তবুও তারা নীতির জায়গাতে তারা ঠিক থেকেছেন। তো যাই হোক, কিন্তু এরকম লাগাতার যদি শাসানি চলে তো কি হতে পারে? তো মানে এটা আরও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে মানে অফিসারদের কাছে, যে দিদির কথা শুনে না চললে মুশকিল আছে। আবার সেই সঙ্গে এটাও মাথায় ঢুকছে যে দিদির কথা শুনলেই তো হয়ে যাবে, কারণ অন্যায় করলেও তো কোনো ব্যবস্থা তো কমিশন নিতে পারবে না। আরে কমিশন বলতে পারে, ব্যবস্থা হবে কি, ওই তো দিদিমণি ব্যবস্থা নিতে দিয়েছেন। ফলে এই জায়গাটা এসে যাওয়ার কারণে অনেকেই সত্যিই দিদির কথা শুনে কাজ করছেন, কাজ করতে গিয়ে নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, সব ভুলভাল হয়ে যাচ্ছে। ফলে কমিশনকে ব্যবস্থা নিতে হবে কড়াভাবে। আর কতদিন কমিশন সময় দেবে? এটা 72 ঘন্টা দেখতে পাচ্ছি, আমরাও এটা নিয়ে অনেক সরব হয়েছি, চাঁদাবাজি করেছি যে কেন আর সময়। তো যখন 72 ঘন্টার সময়টা বেঁধে দিয়েছে, আমার ধারণা কোথাও আশা আছে আর কি, যদিও সময় না এলে আমরা নিশ্চিত করে বলতে পারবো না। যখন ডেডলাইন দিয়েছে, আশা করা যায় কমিশন অন্তত এরপর একটু কড়া ব্যবস্থা নিয়ে দেখাবে, যদি না এদিক থেকে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। কারণ এদিকে তদন্ত হয়েছে, বলা হয়েছে তদন্ত করেছি, কি আবার কি সাসপেন্ড করেছি, আবার নাকি সব তুলে নেওয়া হয়েছে। ভাবুন, নিজেরা তদন্ত করেছেন, কিছু নাকি পাননি, সাসপেনশন তুলে নিয়েছেন, দিয়ে কমিশনকে বলেছে হ্যাঁ সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু
নাম গাও আসতে, সব নাম গাও আসতে। তো সেটাই আর কি কমিশন ধরার চেষ্টা করেছে, কি করেছেন, কোথায় কি তদন্ত করেছেন, কি তদন্ত উঠে এসেছিল, কি চার্জ গঠন করা হয়েছিল, কি ব্যবস্থা হয়েছিল, সব দেখান তো, সব দেখান 72 ঘন্টার মধ্যে দেখান। এই জায়গাটা কমিশন ধরার চেষ্টা করছে। তো যখন ধরার চেষ্টা করছে একটু ভালো করে ধরুক, ভালো করে টুটিটাকে টিপে ধরুক, সেটা আমরা চাইবো। কারণ এখন অনেক কাজ বাকি আছে। যদি এখন থেকে কমিশন তার অবস্থানটা মানে ঠিকঠাক না দেখাতে পারে, মুশকিল আছে। ভোট করানো সম্ভব না কমিশনের পক্ষে, ভোট করানো সম্ভব না। ফলে যেমন ডেডলাইন দিয়ে এইভাবে তলব করা হয়েছে, তেমন যেন খুব কড়াভাবে অবস্থান ব্যক্ত করে কমিশন, আর যেন কোনো দিক দিয়ে কোনো রকম ছাড় না দেওয়া হয়। আমার আরেকটা বিষয় দেখে খুব ভালো লেগেছে, মানে হতাশার মধ্যেও যখন কিছু কিছু নতুন খবর আসে তখন নতুন করে অক্সিজেন পাই, আর নতুন করে আশা নিয়ে আমরা আবার এগোনোর চেষ্টা করি। দেখলাম যে কমিশনের তরফ থেকে আদালতে যেটা বলা হচ্ছে, এটা উস্কানি দিচ্ছেন মমতা, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের। এসআইআরের সহযোগিতার বদলে উস্কানি দিচ্ছেন মমতা, দাবি কমিশনের। তার প্ররোচনার পরের দিনই চাকুলিয়ার বিডিও অফিসে 700 দুষ্কৃতীর তাণ্ডব হয়েছে। তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়কদের বিরুদ্ধে ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ কমিশনের। আমি দেখছিলাম মানে এই যে এদের চাপে কত যারা কাজ করছেন কমিশনার হয়ে, তারা কাজ করতে পারছেন না, দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন, অনেকের হামলা হয়েছে বলে টলে কমিশন নাকি ওই যেখানে এখন চলছে আর কি কোর্টে খুব, তো সেখানেও বলার চেষ্টা করছে। এটাও ভালো দিক, এটাও ভালো দিক, সব কিছু খোলাসা করে দিক, চুপ থাকার কোনো প্রয়োজন নেই, সব খোলাসা করে দিক যে কেন পশ্চিমবঙ্গে এত গণ্ডগোল। আরও তো জায়গাতে এসআইআর হচ্ছে, মোট তো 12টা জায়গাতে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে, আর কোথাও এত গণ্ডগোল হচ্ছে না, সব পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গের থেকে তো আরও অন্য জায়গায় তো অনেক বেশি ভোটারের সংখ্যা বাদ গেছে, অনেক বেশি, কোটি কোটি। তো এখানে 58 লক্ষ গেছে মানে খসড়াতে, তাতে এত কেন চেঁচামেচি, এত কেন এরকম হচ্ছে কেন? তার মানে করানো হচ্ছে। কে করাচ্ছেন না? যিনি শীর্ষে বসে রয়েছেন তিনি করাচ্ছেন। ফলে এই যে বিষয়টা, এই বিষয়ে কোর্টের দৃষ্টি আকর্ষণ যে বিষয়টা ঠিক করছে কমিশনকে এগোতে হবে। আরে যে যেমন তার সঙ্গে তেমন করতে হবে, যেমন কুকুর তেমন তো মুগুরটা মারতে হবে, তো কথাই তো আছে একটা না, চুপ করে থাকলে হবে না। আর এটা মনে করলে হবে না কমিশনকে ও পলিটিক্যাল লোক পলিটিক্যাল কথা বলছেন, পলিটিক্যাল বলে এই এড়িয়ে গেছেন বলে আজকে বাম্মা তুলে কথা বলতে শুরু করে দিচ্ছে এই দল। করছে না নেতা নেত্রীরা, তারা করছেন না? একেবারে জ্ঞানেশ কুমারের তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন সব। ওই যে মানে এটা পেয়েছেন যে আমরা পলিটিক্যাল লোক বলতে পারি, কারণ কমিশন বলে থাকে ওটা পলিটিক্যাল ব্যাপার করা যায়, পলিটিক্যালি মন্তব্য না। পলিটিক্যাল মন্তব্য বলে যা খুশি করা যায় না, পলিটিক্যাল মানে যা খুশি না, পলিটিক্যাল মন্তব্যের উপরে মানুষের পালস নির্ভর করে তো। এবং মানে যেমন ওনারা বলবেন তেমন কমিশনের মানে কি গ্র্যাভিটি আছে সেটা প্রমাণ পায় তো। ফলে শুধু পলিটিক্যাল মন্তব্য বলে ছাড়লে চলবে না, ব্যবস্থা নিতে হবে, যা খুশি বলা যায় না। ফলে কমিশন যেন কোথাও বুঝতে পারছে, এবং বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যা দেখছে কমিশন, যারা উপরে বসে রয়েছেন তারা হয়তো দেখছেন, বুঝছেন, বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এত নরম মনোভাব দেখালে হবে না, কড়া মনোভাব দেখাতে হবে। আর আমি তো বলবো ভোটের পরিবেশ হলে তবে ভোটটা করাবে কমিশন, তা না হলে ভোট করানোর কোনো প্রয়োজন নেই। এই রাজ্যে ভোট করানোর কোনো প্রয়োজন নেই। যখন ভোট করানোর মতো পরিবেশ তৈরি হবে, এইসব নেতা নেত্রীরা যখন ঠিক মতো করে ভোট করানোর মতো পরিবেশ তৈরি করতে সাহায্য করবেন, তারপর তৈরি হলে যেন ভোটটা হয়, নাহলে ফালতু ভোটটা হবে। যাই হোক দর্শক, অবশেষে কমিশনের নড়চড় দেখতে পাচ্ছি কড়া অবস্থান নেওয়ার ক্ষেত্রে, কিন্তু কি ব্যবস্থাটা নিচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। দর্শক বলবেন আপনাদের কি মত এই বিষয়ে, আর কি করা উচিত কমিশনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।